আজকে আমি মান্থলি স্কিন কেয়ার রিচুয়ালটাকে কি ফলো করি আর কিভাবে ফলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিই। এটা হচ্ছে রিকর্ডের ফেস গ্লো ওয়াশ। এটা আমি গত 3 মাস ধরে ইউজ করছি আর তার থেকে আমি অনেকটাই বেটার রেজাল্টস পেয়েছি। এটা হচ্ছে আমাকে ডিপ ক্লিনস করার জন্য সাহায্য করে, তারপরে আমার ফেসের মধ্যে একটা লাইটার্স গ্লো দেয়। এতে ইনগ্রিডিয়েন্টস আছে হাইয়ালুরনিক অ্যাসিড প্লাস নাইসিনামাইড, যেটা আমার স্কিন হেলথের জন্য অনেকটাই বেটার আর স্কিনের মধ্যে একটা হাইড্রেশনও প্রোভাইড করে। এরই সাথে pH 5.5 আছে, যেটা আমাদের স্কিনটাকে সফট রাখার চেষ্টা করে। আমি ভালো করে অ্যাপ্লাই করার পরে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা সফট পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। তারপরে দিয়ে আমি সেকেন্ড স্টেপে চলে যাব, যেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ। একটা ক্লিন রেজার নিতে হয়, তার সাথে আমি নেচার্সের অ্যালোভেরা জেলটাকে নিচ্ছি। শেষই হয়ে যাচ্ছে এটা ইউজ করতে করতে। ভালো করে এটা আমি আমার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা লাগিয়ে ফেসের যে হেয়ারস আছে সেটাকে যদি আমি রিমুভ করি, আমার কখনোই ফেসের মধ্যে যে বার্ন হয় সেটা হবে না। আর তার সাথে সাথে আমার স্কিনটাও স্মুথ থাকবে, আমার ডেড সেলসগুলোকেও রিমুভ করবে আর আমাকে একটা সফট স্কিন প্রোভাইড করবে। আমি এটা প্রত্যেক মাসেই করার চেষ্টা করি। মাসে 1-8 দিন করলেই হয়ে যায়। এর সাথে সাথেই আমার ফেসে যত হেয়ারস আছে আমি রিমুভ করে জাস্ট ক্লিন ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ধুয়ে নিয়েছি আর ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। আর ফেসটা কতটাই আমার স্মুথ হয়ে গেছে। তারপরে দিয়ে আমি লিপ ট্যানটাকে ইউজ করব। এটা আমার দিদি এনেছিল জার্মানির থেকে। খুবই ভালো প্রোডাক্ট। ভালো করে লিপের মধ্যে লাগাতে হয়, তারপরে ফিঙ্গারের হেল্পে এটাকে ভালো করে মাসাজ করতে হয় ফিঙ্গার টিপস দিয়ে। এতে আমাদের লিপের স্কিন স্মুথ থাকে, তার সাথে সাথে সফট হয় আর ড্রাইনেসটাকেও অল্প হাদ তক কমিয়ে চেষ্টা করে। তারপরে দিয়ে আমি ওই টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে 4th স্টেপ হচ্ছে, এটা আমি নতুন পারচেস করেছি। অনেকের রিভিউ দেখেছি, আমারও ভালো লেগেছে, তো আমি এটাকে পারচেস করেছি। এটা হচ্ছে ফক্সটেলের স্কিন ট্যান মাস্ক। এটা আমি শুনেছি এটা ডিপ আর লং লাস্টিং হাইড্রেশন প্রোভাইড করার চেষ্টা করে, ব্যারিয়ারটাকে রিপেয়ার করার চেষ্টা করে আর স্কিন সেলসগুলোকেও ইমপ্রুভ করার চেষ্টা করে আর এক্সট্রা লাইটার গ্লো দেওয়ার চেষ্টা করে। আমি 10 মিনিটের মতন রাখার চেষ্টা করব এটাকে। পুরো ঘেমে গেছি আমি, ফ্যান চালানো ছিল বাট তাও আমি ঘেমে গেছি। তারপরে দিয়ে একটা কটন প্যাড দিয়ে আমি এইটাকে রিমুভ করে নিচ্ছি। ভালো করে রিমুভ করে আমি জাস্ট খালি জলে একবার মুখটাকে ধুয়ে নেব। তারপরে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে 5th স্টেপ, শিট মাস্ক। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি আর এটা আমার অনেকটাই ভালো লাগে, কারণ এটা এক্সট্রা হাইড্রেশন প্রোভাইড করার চেষ্টা করে।
আমাদের স্কিনটাকে ব্রাইট করার চেষ্টা করে আর একটা লাইটার গ্লো তো দেয়ই। তারপরে দিয়ে আমি 10 মিনিটের মতন রেখে নিয়েছি। তারপরে যে ওটার যে এক্সট্রা জেল থাকে ওই জেলটাকে আমি ভালো করে আমার স্কিনের মধ্যে লাগিয়ে নেব, ফেলে দেব না ওটাকে। তারপরে ভালো করে ধুয়ে মুখটাকে মুছে নেব। তারপরে দিয়ে আমি ফক্সটেলেরই জেল ময়শ্চারাইজারটাকে ইউজ করব। ভালো করে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এইসব আমি উইকলি করি না, কারণ এইসব করতে অনেকটা টাইম লাগে, আধ ঘন্টা লেগে যায়। আমি এটা মান্থলি করার চেষ্টা করি। উইকলি আমি অন্য কিছু করে নিই, আর এটাকে আমি মান্থলি করি কারণ ডিপ ক্লিনস করাটা খুব দরকার ফেসটাকে মেনটেন করার জন্য। তারপরে দিয়ে লাস্টে আমি এই লিপ বামটাকে অ্যাপ্লাই করব। এটাও আমার দিদি জার্মানির থেকে এনেছিল, আর এটাও আমি অনেকটাই ভালো পেয়েছি। এরই সাথে আমার এই ভিডিওটাকে আমি এখানেই কনক্লুড করছি। ভালো লাগলে আমাকে অল্প সাপোর্ট করো। আর কেমন লাগছে আমি আফটার স্কিনটাকে কেয়ার করার পরে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও নেক্সট কি ভিডিও আনবো আমি। বাই।